কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাশ হবেই হবে মাননীয় স্পিকার। এই যে আইনটি আজকে যেটি পাশ করানোর কথা বলা হচ্ছে, এটির মধ্য দিয়ে 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশনের যেই আইনটি সেটিকে রিস্টোর করা হবে। জাতীয় মানবাধিকার কমিশনের যে 2009 সালের যে আইনটি আছে, সে আইনের যেই প্রয়োগ দীর্ঘ 17 বছর ধরে হয়েছে সেটি আমরা দেখেছি। জাতীয় মানবাধিকার কমিশনের নামে বিরোধী দল ও মতকে দমন কমিশন হিসেবে সেটি ব্যবহার করা হয়েছে। বিএনপিকে দমন করার বৈধতা জাতীয় মানবাধিকার কমিশন উৎপাদন করেছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে বলতে শুনেছি, জামাতের নেতাকর্মীদেরকে গুলি করা বৈধ মানবাধিকার টিকিয়ে রাখার স্বার্থে। আমরা জাতীয় মানবাধিকার কমিশন 2009-এ যদি চলে যাই, আমরা মাননীয় স্পিকার 2009-এ যদি চলে যায়, আজকে যদি 2025-এর অধ্যাদেশটিকে ল্যাপস করে দেওয়া হয়, এটি এই সংসদের জন্য আমাদের যে আমরা ফরওয়ার্ডিং একটা মুভে ছিলাম, আজকে এই 2025-এর অধ্যাদেশটি ল্যাপস করার মধ্য দিয়ে জাতি আবার ব্যাকওয়ার্ডের দিকে যাবে এবং জাতি পিছিয়ে পড়ার একটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে এই সংসদে এটি থাকবে। 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আদতে কোনো আইন না, এটা হচ্ছে সরকারি আরেকটা দপ্তর বানানো হয়েছে জাতীয় মানবাধিকার কমিশনকে। সেখানে স্পিকারের নেতৃত্বে যে সিলেকশন কমিটি করা হয়েছে, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, সেখানে আইনমন্ত্রী থাকে, সরকার দলীয় একজন এমপি থাকে এবং সেখানে মন্ত্রণালয়ের একজন সচিব থাকেন। অর্থাৎ একটা 6 সদস্য বিশিষ্ট একটা সিলেকশন বোর্ডের সেখানে 5 জনই হচ্ছে সরকার দলের। এখন একটা সরকার দলের একটা জাতীয় মানবাধিকার কমিশন, এটা হচ্ছে আমাদের আজকে আমাদের এলজিআরডি মন্ত্রী নেই, উনিই বলেছিলেন জাতীয় মানবাধিকার কমিশন হচ্ছে একটা মূলত বিরোধী দল কমিশন হিসেবে ফাংশন করে। এখন বিরোধী দল দমন কমিশন হিসেবে মাননীয় স্পিকার ফাংশন করে। মাননীয় স্পিকার, জাতীয় মানবাধিকার কমিশন যখন এটা বিরোধী দল মত দমন কমিশন হিসেবে ফাংশন করে, আদতে এই কমিশনটা কিন্তু আমরা যদি দেখি, মানবাধিকার যেখানে যেখানে ক্ষুণ্ণ হয়েছে এগুলা কিন্তু সরকারি সংশ্লিষ্ট সংস্থা করেছে। সেখানে বিডিআর, র্যাব, তারপর হচ্ছে আপনার বিভিন্ন বাহিনীদের সেখানে কিন্তু সরাসরি সংযুক্ত আমরা দেখেছি, তারা মানবাধিকারকে ক্ষুণ্ণ করেছে। কিন্তু 2009 সালের জাতীয় মানবাধিকার কমিশন আমরা দেখেছি, যদি বাহিনীর বিরুদ্ধে আপনি কোনো তদন্ত পরিচালনা করতে চান, তাহলে সেই বাহিনীর সেই বাহিনীর পূর্বানুমতি আপনার লাগবে, সরকারের পূর্বানুমতি লাগবে। মাননীয় স্পিকার, সরকারের পূর্বানুমতি নিয়ে সরকার যে মানবাধিকার ক্ষুণ্ণ করবে, সেই মানবাধিকারের তদন্ত কতটা স্বচ্ছ হবে সেটা এই সংসদের প্রত্যেকটা সদস্যই সেই বিষয়টি জানে। আজকে সরকার দলের একজন মাননীয় সংসদ সদস্যের আজকে এই বিলের যে ল্যাপস করে দেওয়া হবে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় আইনমন্ত্রী, ধন্যবাদ। বসুন। মাননীয় স্পিকার, মাননীয় আইনমন্ত্রী, বিরোধী দলীয় নেতা বলুন। মাননীয় স্পিকার, এই বিষয়টা স্বচ্ছ রাজনীতি এবং মানুষের জীবনের নিরাপত্তার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই জন্য এই বিষয়ে তাকে কনক্লুশন করার জন্য অন্তত আরো 2 মিনিট সময় দেওয়ার জন্য আমি আপনাকে অনুরোধ করব। ধন্যবাদ আপনাকে। মাননীয় বিরোধী দলের নেতা, আমি অতীতের 6টি সংসদ দেখেছি, প্রত্যেকটি সংসদে 2 মিনিট টাইম দেওয়া হতো এবং সময় হলো যে যখনই স্পিকার ঘোষণা দেবে যে এবং অনুরোধ করবে সংশ্লিষ্ট মন্ত্রীকে বিলটি উত্থাপনের জন্য, তখনই দাঁড়াতে হয়, দাঁড়িয়ে বলতে হয় উচ্চস্বরে আপত্তি আছে। তখন যে আপত্তিকারী সংসদ সদস্যকে 2 মিনিট বলার সময় দেওয়া হতো। যাই হোক, মাননীয় বিরোধী দলের নেতা, আপনি আরো 2 মিনিট বলতে পারেন। মাননীয় সদস্য, আমি আসলে এই সংসদে আজকে যদি 2024 সালের মে মাস হতো আর এই বিলটি যদি উত্থাপন হতো, তাহলে এই সংসদের এমন একজন ব্যক্তি নাই যে এটার বিরোধিতা করত, প্রত্যেকে এটাকে সাদরে গ্রহণ করত। আজকে সময় পাল্টিয়েছে। আজকে 2008 সাল, 2018 সালে আপনারা এই পাশে ছিলেন, আজকে ওই পাশে গিয়েছেন, আপনারা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন, আজকে এই বিলের বিরুদ্ধে আপনারা অবস্থান নিচ্ছেন। 2024 সালের কোনো এক মাসে, জুলাইয়ের আগে, এটা ফেব্রুয়ারি, জানুয়ারি, মার্চ, যদি এটা তৎকালীন ফেসিবাদ সময়ে যদি এই বিলটাকে 2025 সালের যে আপনাদের জাতীয় মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশটা আছে সেটা যদি এই সংসদে উত্থাপন করা হতো,
300 জন এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই চাইতেন এই জাতীয় মানবাধিকার কমিশনটা সেটা যেন পাশ করা হয়, কিন্তু আজকে সময় পাল্টিয়েছে, ঋতু পরিবর্তন হয়েছে, আজকে চেয়ার পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়েছে। আমরা জাতীয় মানবাধিকার কমিশনের বিরুদ্ধে আমরা অবস্থান নিচ্ছি এবং আজকে আমাদের এই অবস্থান রং সাইড অফ দ্য হচ্ছে আমাদের রাইট অর রং, আমরা যে মোরালিটির আমরা রং সাইডে অবস্থান নিচ্ছি, এটা টেক্সট বুক এক্সাম্পল হিসেবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে। মাননীয় স্পিকার, এই আইনটা এটা শুধুমাত্র যে জাতীয় মানবাধিকার কমিশন শুধুমাত্র এটার সাথে সম্পর্কিত না, বরং এটা আরো 2টা অধ্যাদেশের সাথে সম্পর্কিত। এটা গুম অধ্যাদেশের সাথে সম্পর্কিত এবং আমাদের যে জুলাই গণ অভ্যুত্থান দায় এবং হচ্ছে আমাদের দায়মুক্তির যে অধ্যাদেশটা রয়েছে সেটার সাথে সম্পর্কিত। আজকে 2025 সালের জাতীয় মানবাধিকার কমিশন এটাকে ল্যাপস করার মধ্য দিয়ে আদতে বাকি 2টা অধ্যাদেশকে অর্নামেন্টাল করে ফেলা হয়। এটাকে আদতে সরকার এই পরবর্তীতে অধ্যাদেশগুলোকে রাজনৈতিক দমন পীড়নে যে ওয়েপনাইজ করবে না সেটির কোনো নিশ্চয়তা নেই। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে বড় আমরা ইতিহাস থেকে কোনো শিক্ষা নেই না। আমি এই সংসদে দাঁড়িয়ে এটা হিস্টোরিক্যাল ডকুমেন্ট হিসেবে থাকবে, এটা এই বছর পাশ না হোক, আগামী বছর পাশ না হোক, সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে হয়তো এটাকে ল্যাপস করা যাবে, কিন্তু এই সংসদে জাতীয় মানবাধিকার কমিশন অবশ্যই পাশ হবেই হবে। মাননীয় স্পিকার।